এবার আমি একটু আলোচনা করব ছোট্ট করে বলবো আজকে মা বাবাকে কষ্ট দেয় ওই সন্তান যেই সন্তান বেনামাজি, যেই সন্তান নামাজ পড়ে না, যেই সন্তান রোজা রাখে না, যেই সন্তান আল্লাহর গোলামি করে না, ওই সন্তানই মা বাবার কলিজায় আগুন দেয়। আল্লাহ কোরআনে বলেছে ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। কে বলেছে? আল্লাহ। আরো জোরে আল্লাহ। ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান, আল্লাহর সাথে কাউকে কোনো কিছুকে শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবাকে ভালোবাসতে থাকো। চিন্তা করছে, একটু ভাবছে, মা বাবা তো আপনার আমার মতো দুনিয়ার মানুষই। কার দুনিয়াতে মানুষটা তারা, কিন্তু দেখছেন তাদের ইজ্জত মর্যাদা কত, আল্লাহর পরেই তাদের স্থান। সুবহানাল্লাহ বলেন না কেন? সেই কোরআনের আয়াতের সূত্র ধরে যদি বলি, আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করিও না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবাকে কি করো? ভালোবাসো, সম্মান করো। আর এটা কন্টিনিউ চলতেই থাকবে ধারাবাহিকভাবে। এটা কিন্তু কি হবে না, বন্ধ বন্ধ হবে না। নবী বলেছেন নবী বলেছেন তিনবার হতভাগা সে, হতভাগা সে, হতভাগা সে, ও হুজুর কে গো সেই হতভাগা। নবী তিনবার বলেছেন হতভাগা সে, হতভাগা সে, হতভাগা সে। নবী তিনবার বলেছেন এই শব্দটা। হতভাগা কে? নবী বলেছেন যারা পিতা মাতা দুইজনকে পেল অথবা একজনকে পেল, তাদের সেবা করে জান্নাতি হতে পারলো না, তার মতো কপাল পোড়া কেউ হতে পারে না। অনেকে কিন্তু আবার মা বাবা ওয়াজ করলে ভালো লাগে না, গায়ে গরম পানি পড়লে যখন চামড়া চলে যায়। আমাদের সমাজে এরকম কিছু লোক আছে, মা বাবার কথা বললে কি হয়, শরীরে আগুন লেগে যায়। লাভ নাই আগুন লেগে। রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছ থেকে সবচেয়ে বেশি ভালো আচরণ, সবচেয়ে বেশি মধুর আচরণ, আমার কাছ থেকে সবচেয়ে উত্তম আচরণ পাওয়ার হক কার? নবী বললেন ওয়ালা উম্মুকা ইউরমাদার, তোমার মা। ওয়ালা সুম্মা মান নাস, তারপর কে? রাসূল বললেন ওয়ালা উম্মুকা, তোমার মা ইউরমাদার। আবার নবীকে বলল তারপর ওয়ালা সুম্মা মান নাস, তারপরে কে? নবী বলেছেন ওয়ালা উম্মুকা, তোমার মা ইউরমাদার। জোরে জোরে সুবহানাল্লাহ। তারপরে আবার প্রশ্ন করা হলো ওয়ালা সুম্মা মান, তারপরে কে? নবী আবার বলেছেন ওয়ালা আবুকা, তোমার বাবা। এই জন্য কি বাবার দাম কমে গেছে? আর জোরে বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিব সরকারে দো জাহান তিনি বলেছেন যে সন্তানটা বাবার অবাধ্য, ওই সন্তান আমি আল্লাহর অবাধ্য। তার মানে যে সন্তানের উপর বাবা সন্তুষ্ট নয়, সেই সন্তান আল্লাহ আল্লাহ যেই সন্তানটাকে বাবা পছন্দ করে না, এই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে না। যেই সন্তান বন্ধু আল্লাহ পিতা মাতার অবাধ্য, তার মতো বড় কপাল আর কারো না। হাদিস শরীফের মধ্যে এসেছে কোন সন্তান বাবা মাকে আদর করতে পারলো না, ভালোবাসতে পারলো না, মার মৃত্যুর সময় বাবার মৃত্যুর সময় দেখতেও পেল না। নবী অত্যন্ত চমৎকার করে বলে দিয়েছেন তোমার কোনো টেনশন করার কারণ নাই। প্রত্যেকটা জুমার দিনে যদি জুমার নামাজ পড়ে মা বাবার কবর জিয়ারত করতে পারো, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার বাধ্য সন্তান হিসেবে কবুল করে নেবে। জোরে জোরে সুবহানাল্লাহ। এটা করতে পারবেন না? পিতা মাতা ইন্তেকাল করার পরে কিন্তু আপনার দায়িত্ব শেষ না। আল্লাহ হাবিব বলেছেন বাবা মার জন্য সময় সময় দোয়া করাবা। কি করবা? তাদের জন্য দান সদকা করবা। বাবা যে মানুষটার সাথে বেশি বন্ধুত্ব ছিল সেই মানুষটা এখনো বেঁচে আছে, তার সাথে তুমি একটা প্রেমের বন্ধন তৈরি করবা, তার সাথে সম্পর্ক রাখবা। এগুলো হাদিস শরীফের কথা। কিসের কথা? এগুলো কিন্তু আমাদেরকে মেনে মেনে মায়ের চেহারার দিকে যদি আপনি মায়ার নজরে তাকান,
আপনার আমল নামে একটা হজের সওয়াব হবে। নবীকে দৈনিক যদি 100 বার তাকাই, নবী বলেছেন 100 শহীদের সওয়াব, 100 হজের সওয়াব পাওয়া। জোরে জোরে সুবহান। আরেকটা মহব্বতে বলুন সুবহানাল্লাহ। মা বাবাকে ভালোবাসতে চান না? চাই। মা বাবার কলিজায় বিন্দু পরিমাণ আঘাত দেওয়া যাবে না। কি করা যাবে না? আরো জোরে বলেন না, আঘাত দেওয়া যাবে না। বন্ধুরা আমার, 3টি শিশু দোলনায় কথা বলেছিলেন। হাদিস শরীফে অনেক লম্বা একটা ঘটনা, এই হাদিস শরীফের একটা অংশ আপনাদেরকে শোনাবো। মা বাবা কত গুরুত্বপূর্ণ জিনিস। হযরত জুরিজ নামে একজন আল্লাহওয়ালা ছিলেন, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে। হযরত জুরিজ এমন একজন আল্লাহওয়ালা ছিলেন, মানুষের ভিড়ে মানুষের মাঝে আমল করে তিনি মজা পাইবেন না। তিনি মানুষ থেকে লোকালয় থেকে একটু আড়ালে গিয়ে নির্জনে আমল করতে পছন্দ করতেন। তিনি তখন লোকালয় থেকে একটু দূরে গিয়ে তিনি একটা হুজরা বানালেন মাটি দিয়ে, মানে আমলের জায়গা। এবার বন্ধু ওখানে তিনি আমল করেন। ছোট্ট করে বলছি, মন দিয়ে শোনেন। ওখানে তিনি কি করেন? ওখানে তিনি আমল করেন। একদিন হঠাৎ করে বললেন তিনি নামাজরত অবস্থায় হুজরার ভিতরে কোথায়? মন দিয়ে শোনেন, মা বাবা কত গুরুত্বপূর্ণ জিনিস। তিনি নামাজরত অবস্থায় এদিক দিয়ে তার মা গেল, যাই হুজরার বাহির থেকে ডাকে, বাবা জুরিজ তুমি কোথায়? আমি মা এসেছি, দেখা করবো। জুরিজ কিন্তু নামাজরত অবস্থায় তিনি মার সাথে দেখা করলো না। তিনি মনে মনে ডাকে, ওগো আল্লাহ, আমি তো নামাজরত অবস্থায়, আমি কি নামাজ পড়বো নাকি আমার মায়ের ডাকে সারা দিব? বলে তিনি সিদ্ধান্ত করলেন, আমি মায়ের ডাকে সারা দিব না, যেহেতু নামাজে নিয়ত করে ফেলেছি আমি নামাজে পড়বো। আল্লাহু আকবার বলেন। নামাজ শেষ করলেন, বাইরে এসে দেখে মা নাই। আজকের দিন চলে গেল। দ্বিতীয় দিন আবার আসলেন, আবার জুরিজ, হাদিস শরীফের ভাষা অনুযায়ী আপনাদেরকে বোঝাচ্ছি। আবার দ্বিতীয় দিন বন্ধু জুরিজের মা আসলেন। এই দিন জুরিজ নামাজরত অবস্থায়। জুরিজের মা বাহির থেকে ডাকে, বাবা গো, বাবা জুরিজ আমি দেখা করবো। আজকেও জুরিজ নামাজ চালিয়ে গেলেন, মায়ের সাথে দেখা করলেন না। 2 দিন চলে গেল। তৃতীয় দিন আবার আসলেন জুরিজের মা। আজকেও জুরিজ নামাজরত অবস্থায়। এবার বন্ধু নামাজরত অবস্থায় মা বাহির থেকে ডাকছে, জুরিজ আজকেও সাড়া দেয় না। জুরিজ আজকেও নামাজরত অবস্থায়। এবার কি করেন? এক এক করে মা দুঃখিনী 3 দিন আসলে দেখা করার জন্য দেখা দিল না। এবার জুরিজের মার মনে একটু কষ্ট লাগলো, ব্যথা লাগলো। অথচ জুরিজ কি করতেছে? কথা বলে না, কি করতেছে? মাকে কি বকা দিয়েছে? অথচ তিনি আল্লাহর গোলামি করতেছেন। ইমানের পরে যেটা শ্রেষ্ঠ আমল নামাজ। মায়ের মনে কষ্ট যখন লাগলো, ব্যথা লাগলো, মা যাওয়ার সময় ডেকে ডেকে বলল, আল্লাহ, এক এক করে 3 দিন সন্তানের সাথে দেখা করতে আসলাম, সন্তানটা দেখা দিল না, তাকে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া মরণ দিও না।